স্টার্ট। আচ্ছা, ওই ফটোশপ শিখা মানে কি গ্রাফিক্স ডিজাইন শেখা? যদি এক কথায় বলতে হয় তাহলে সেটার উত্তর হবে না। কারণ হচ্ছে ফটোশপ একটা টুল যেটার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শেখা হয়। আ গ্রাফিক্স ডিজাইন করা হয় আরকি। এ ধরনের একটা টুল। এরকমের অনেক টুল আছে যেগুলা দিয়ে গ্রাফিক ডিজাইন করা হয়। আ বলতে পারেন ইলাস্ট্রেটর আছে, তারপরে ক্যানভা আছে। ক্যানভা দিয়েও তো অনেক সুন্দর ডিজাইন করা যায়। আসলে গ্রাফিক্স ডিজাইন শিখলে আ আপনি যেকোনো টুল দিয়ে সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে সত্য কথা। তো আমাদের দেশে তো আমরা যারা মনে করি যে না ফটোশপ শিখলাম, ফটোশপের একটা কোর্স করলাম তো গ্রাফিক্স ডিজাইন শিখে গেলাম। তো বেশিরভাগ কোর্সগুলাই কিন্তু ফটোশপ রিলেটেড, টুলস রিলেটেড যেটারে বলে টুলস, ইলাস্ট্রেটর শিখাবে, ফটোশপ শিখাবে এগুলাই। তো আমরা জানার চেষ্টা করব যে আসলে গ্রাফিক্স ডিজাইনটা মূলত কি? সেটা স্টেপ বাই স্টেপ হবে। আজকে সাধারণত একটা এই কি বলে এটারে গড়ে একটা সামারি যেটাকে বলে সামারি নিয়ে একটা আলোচনা করব যে আসলে মূলত গ্রাফিক্স ডিজাইন বলতে কি বোঝায়? কি, কি জানা উচিত আমাদের? কোন দিকে খেয়াল রাখা উচিত? সেগুলা নিয়ে একটু আলোচনা করব। তো আ দেখি ১ম এ এই যে এখানে আছে। তো ১ম বিষয়টা হচ্ছে কন্ট্রাস্ট। আমাদের আ ডিজাইনের ভিত্তিতে যেমন এই যে একটু আগে দেখলেন যে এইখানে, এইখানে আপনাদের কোন জিনিসটার ভিতরে আপনাদের চোখ পড়তেছে? অবশ্যই মডেলটার উপরে। তারপরে এই যে না লেখা যেটা দেখলাম, সেখানে কিন্তু না এর উপরে আমাদের চোখটা পড়তেছে। এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। যেখানে নিয়ে যান, তো চোখটা কিন্তু এইদিকে থাকতেছে না, আটকে থাকতেছে না। চোখটা যাচ্ছে এইদিকে। তো এটা কন্ট্রাস্ট এর মাধ্যমে করা হইছে। যে এইদিকে যে ইয়ে আছে এটাকে বলে কন্ট্রাস্ট। যে কোনটার উপরে এটা হতে পারে আপনার কালারের মাধ্যমে আপনি করলেন অথবা আমি আরেকটা না লিখি, এটা লিখে দিলাম না। তারপরে আপনার আরেকটা হয়তো না লিখে দিলাম। তো আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা যখন আ এদিকে তাকাবেন তাহলে কোনটার দিকে আসলে আপনাদের চোখটা পড়তেছে? আমাদের চোখটা কিন্তু না এর উপরে পড়তেছে। হতে পারে যে এটা এখন সেক্ষেত্রে শুধু ছোট বড় না আমরা কালারের মাধ্যমে করতে পারি। যেমন এটাকে দিলাম আমি লাল কালার। আবার আরেকটা না দিলাম আমি এগুলোকে কালা করে দিই। এটা কালো, এটাও কালো, এটা হচ্ছে লাল। তো সেই ক্ষেত্রে আমাদের কি মনে হচ্ছে যে আ কন্ট্রাস্ট এর মাধ্যমে আমাদের চোখটা কোন দিকে পড়তেছে? লালের দিকে অবশ্যই। তো এটাকেই বলা হয় কন্ট্রাস্ট। যে জিনিসটা ছোট হোক, বড় হোক, ঠিক আছে? আমাদের চোখ যেদিকে যায় আর কন্ট্রাস্ট এর মাধ্যমে জিনিসটাকে ফুটিয়ে তোলা যায়। সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি। হায়ারার্কি এমন একটা জিনিস যে আমাদের ডিজাইনের ভিত্তিতে মূল যেই নেতা বা নায়ক সেটাই, এটাই আরকি। সেটাকে বলা হয় হায়ারার্কি। বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনার নিউজ নিউজ পেপারের ভিত্তিতে দেখবেন যে আ হেডলাইন থাকে, তারপরে সাব হেডলাইন থাকে। তারপরে তার আন্ডারে মানে সবাই নেতার কথা শুনবে আরকি। একটা ডিজাইনের ভিত্তিতে এমন কিছু নেতা থাকবে, সেই হচ্ছে আপনাদের মূল ক্যারেক্টার। আর বাকি যত এলিমেন্ট আছে অনেক কিছু আমরা হাজার, হাজার জিনিস আমরা ইউজ করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আ সবাই তাকেই সাপোর্ট করবে আরকি। সেটাকে বলা হচ্ছে হায়ারার্কি। তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরে। আমরা একটা সামারি যেটা বলে আরকি এটা দেখি। তো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা মূল একটা বিষয়। অন্যতম একটা মূল বিষয়। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। মানে জিনিসগুলো আপনার যে এলিমেন্ট গুলো আপনি ইউজ করবেন, সেটা হতে পারে আ আড়াআড়িভাবে, হতে পারে লম্বালম্বিভাবে, ঠিক আছে? এগুলা আপনার মেইনটেইন করতে হবে। আপনি এলোমেলোভাবে এটা এখানে, এটা এখানে, এটা এখানে মানে একেকটা জায়গায় দিয়ে দিলেন আসলে জিনিসটা সুন্দর লাগে না।
তো অ্যালাইনমেন্ট কিন্তু এই যে আমরা যদি কিছু ডিজাইন দেখি, যেমন দেখা যাচ্ছে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই যে এখানে দেখেন অ্যালাইনমেন্ট গুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এই যে এখানে এখানে যে এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়েছে সব কিন্তু এক মানে লাইনে আছে। উপর থেকে নিচে এক লাইনে আছে। এই যে এগুলো কিন্তু এক লাইনে আছে। আবার টেক্সট গুলো যে ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু এক লাইনে আছে। এক লাইনে দেখেন। এই যে এই যে লাইন গুলাতে এই লাইন গুলাতে, তারপরে হেডলাইনের যেই এখানে দেখেন একটা উদাহরণ আছে। হায়ারার্কির যে একটা ইউজ, এটা কিন্তু করা হয়েছে। এই যে এগুলা হচ্ছে মেইন যেই পয়েন্ট গুলা এগুলা। তো নিচে যে যা কিছু লেখা থাকবে তারা এই উপরের যে হায়ারার্কি দিয়ে যে আপনার নেতা বা মেইন যে ক্যারেক্টার, মেইন যে কথাগুলা এগুলা কিন্তু নিচের যে কথাগুলো তার হচ্ছে বিস্তারিত মানে হেডলাইন যেটাকে বলা হয়। এটা হচ্ছে হায়ারার্কির একটা উদাহরণ। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রক্সিমিটি। প্রক্সিমিটি জিনিসটা হচ্ছে আহ মানে কোন জিনিসটা কাছাকাছি থাকবে আবার কোন জিনিসটা দূরে থাকবে, এটা ওই অ্যালাইনমেন্টের পরেই এটা আসে যে আপনার কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে এখানে এই ডিজাইনকেই যদি বলি, তো আপনার এখানে উই আর দ্য বেস্ট, এখানে যে জিনিসগুলো লেখা হয়েছে উই আর দ্য বেস্টের আন্ডারে যে জিনিসগুলো লেখা হয়েছে, তো এইখানে আপনি এই এই যে টেক্সট গুলা এগুলা যদি আপনি একটু দূরে নিয়ে দিতেন, এই যে এইখানে নিয়ে দিতেন, তাহলে তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। তাহলে এগুলা বোঝা যাচ্ছে না যে আসলে এই জিনিসগুলো কোত্থেকে আসছে। তারপর এখানে কলের যে একটা আইকন দিছে আর এইখানে দিছে হচ্ছে মোবাইল নাম্বার। আপনি কলের আইকন এইখানে দিলেন আর মোবাইল নাম্বারটা দিলেন যে এইদিকে কোনো জায়গায়। তো এটার সাথে কোনো সম্পর্ক কিন্তু থাকলো না। সুতরাং আপনার ডিজাইন তো দেখতে বোরিং লাগবেই। তো এটাকে বলা হচ্ছে প্রক্সিমিটি। তারপরে হচ্ছে আপনার রিপিটেশন আছে। যেমন একটা জিনিস আপনি রিপিট করলেন। তো আমরা এই ডিজাইনে যদি আবার ফেরত যাই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা রেক্টেঙ্গেল নিছে। এটা কিন্তু বারবার রিপিট করছে। এই যে ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার কিন্তু রিপিট করা হয়েছে। তো এই ডিজাইনের ভিতরে বিভিন্ন কিছু আপনি দেখতে পারবেন যে রিপিট। এই যে একটা শেপ নিছে, শেপটা কিন্তু এইখানে আবার ইউজ করা হয়েছে। তো ২ বার। আবার এই শেপটাই আবার এইদিকে হয়তোবা তার কিছু অংশ দিয়া মানে ওই ধরনের একটা দেখা যাচ্ছে। আবার রিপিটেশন এখানে আ একই জিনিস আপনার বারবার করা হয়েছে। যেমন এই যে বিজনেস ডেভেলপিং। তো এখানে কালো কালার আবার এখানে নীল কালার। তো এগুলাই মানে একটা জিনিস আপনি করবেন যেগুলা বারবার আপনি করতেছেন, এটা জিনিসটারে ডিজাইনটারে অনেকটা ফুটায় তুলবে আরকি। তো তারপরে দেখা যায় টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির অনেক এটা বিস্তারিত আমরা আলোচনা করব। তো এইখানে যদি দেখা যায় আপনার এই যে টেক্সট গুলা, এখানে যেই টেক্সট ইউজ করা হয়েছে এইখানেও কিন্তু সেম। এখানে যেটা এখানে সেটা। তো অতিরিক্ত কোনো মানে একটা ডিজাইনের ভিতরে ২ টা বা ৩ টার বেশি কোনো সময় কখনো টেক্সট ব্যবহার করা উচিত না। তো যদি ব্যবহার করা হয় তো আসলে ডিজাইনটা আপনার নতুন যারা ডিজাইনার আছে বা আমরা যখন নতুন ছিলাম তখন আমরা মনে করতাম যে অনেক ধরনের কালেকশন আছে আমাদের টেক্সটের। তো যেখানে যেটা মন চায় আমরা ইউজ করে শেষ করে দিই। মানে আমার কাছে আছে ১২ টা, আমি একটা ডিজাইনের ভিত্তিতে ১২ টা সুন্দর, সুন্দর ফন্ট আছে আমার কাছে। ১২ টাই আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে তো ডিজাইনটা দেখতে খারাপ লাগবে, বোরিং লাগবে। তো এগুলোই হচ্ছে মূল বিষয়। আরো কিছু বিষয় আছে যেমন আপনার ডিজাইনটার যে ডাইমেনশনটা, আপনার ডিজাইনটার কিছু, কিছু এলিমেন্ট দিছেন, সেটার মাধ্যমে আপনি দেখবেন যে বিভিন্ন ডিজাইনে কিছু অ্যারো দেয়, অ্যারো চিহ্ন দেয়। অ্যারো চিহ্ন দিয়া যেমন দেখায় যে এই জিনিসটা। তারপরে কিছু লাইট দেয়।
কোনো জায়গা থেকে যেমন লাইট আসতেছে, তো আমরা যদি একটা লাইট এখানে আঁকি। উম, ব্রাশ, জেনারেল ব্রাশ। আচ্ছা, এখানে আমরা কালার হিসেবে আহ, হ্যাঁ, হলুদ নিলাম। তো আমরা এখানে লাইট দিছি, লাইট দেওয়ার পরে আবার এখানে কিছুটা ডার্ক করে দিলাম। দেওয়ার পরে নাটাকে আমরা উপরে দিয়ে দিই। তো আমাদের এই যেমন এই যে এখানে ডার্ক করা হয়েছে, ডার্ক এর মানে হচ্ছে এইখানে আপনারা এদিকে আপনার দেখার দরকার নেই, আপনারা ওইদিকে দেখেন। তো এটাই আর কি, এটাকে আপনার বলে এই মানে ফোকাল পয়েন্ট বা মুভমেন্ট যেটা বলে আর কি, ফোকাল পয়েন্ট। তো পয়েন্ট আসলে কোন জায়গায় হবে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এটা দেখাইতে হয় আর কি। তো আমরা ওই ধরনের ডিজাইন আমি আপনাদেরকে উদাহরণ দিব। এটার মাধ্যমে আচ্ছা থাক, ওটা আমি দেখাবো নি আরেক সময়। তারপরে ডিজাইনটা কি আইকন হবে নাকি আপনার ইমেজ হবে, সে ধরনের একটা আইকন রিলেটেড নাকি ইমেজ রিলেটেড, এটারও একটা নিয়ম আছে। আমরা ধাপে ধাপে সব আলোচনা করব ইনশাল্লাহ। তারপরে গ্রিডের যে লেআউট গুলা, এটার একটা নিয়ম আছে যে আপনার ডিজাইন করতে গেলে প্রথমে একটা লেআউট থাকা লাগে। তো সেই ক্ষেত্রে অনেক ধরনের লেআউট হতে পারে। আহ, আপনারা দেখবেন যে 9 একটা রুল আছে, যে এরকম এরকম একটা রুল আছে যে আপনার ডিজাইন যদি এইখানে থাকে তারপরে এইখানে থাকে, তো সেখানে মানুষের চোখ যায়। তো আমরা বিস্তারিত আলোচনা করবো, আসলে লম্বা করতে চাচ্ছি না। তো আশা করি একটা আইডিয়া পেয়েছেন। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই। আর চলেন আজকের ভিডিওর থাম্বনেইলটা আমরা ডিজাইন করে ফেলি। আচ্ছা, না লিখছি না থাক। আহ, এখানে আমরা লিখতে পারি যে এটাকে আমরা ছোট করে দিই, 16 বিটে দিলাম। আচ্ছা, ফটো শপ, ফটোশপ হয়ে গেছে। ফটোশপ, ফটোশপ মানে কি? গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন। ফটোশপ মানে কি? গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, এটা লিখলাম। বা কন্ট্রোল টি। আচ্ছা, এখানে ফটোশপ মানে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এই নাটা আমরা রিপিটেশন করি, এই যে রিপিটেশন,
এটা বারবার এখানে রাখি না। আর মডেলটাকে আমরা এইখানে রেখে দিই, যতটুকু থাম্বনেল হবে। তো নায়ের যে কালারটা আমরা, এটা একটু অন্য কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আনি, দেখি ব্যাকগ্রাউন্ড। আমি সবসময় পিন্টারেস্ট থেকে আনার চেষ্টা করি সকল ইমেজ যেগুলো আছে। পিন্টারেস্ট, পিন্টারেস্ট, এটা না, এটা পিন্টারেস্ট। রুম বিজি, রুম দিয়ে দিলাম। রুম, সবই ভালো লাগে, যেটা দিবেন আপনি সেটাই সুন্দর লাগবে। আচ্ছা, এটা আমরা দিই সেভ ইমেজ, ডাউনলোড, তারপরে প্লেস এমবেডেড আনলাম। প্লেস বড় করে দিই। ঠিক আছে, এটা লাস্টে নিয়ে যাই। এই নাটা এখন আমরা অন্য কালার দিই, যেহেতু কালোর ভিত্তি করছে, গ্রে দিয়ে দিই। এটাকে আমরা সাদা করে দিই। আর এই নাকে আমরা একটু স্টাইল করে দিই, তাই না? ব্লেন্ডিং অপশনে গিয়া স্টাইলে, স্টাইল গুলা সেভ করা যায়, ঠিক আছে? যেভাবে ইচ্ছা সেভাবে সেট করতে পারবেন। আচ্ছা, এটা ক্যান্সেল দিই। নতুন করে ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, কালার ওভারলে থেকে আপনার আচ্ছা গ্রেডিয়েন্ট ওভারলে দিই। গ্রেডিয়েন্ট ওভারলে এটাতে যাই। গ্রেডিয়েন্ট আমি হলুদের ভিতরে রাখি। ওকে, স্ট্রোক, নিচে একটা স্ট্রোক দিব, সেটা হচ্ছে অবশ্যই ব্ল্যাক। আর উপরের যে স্ট্রোকটা, এটা একটু কম থাকুক, এটা ব্ল্যাক না দিয়ে আমি হোয়াইট দিই। আর নিচের যে স্ট্রোক, এটা ব্ল্যাক থাকে, একটু বাড়াই দিই। উপরের কালারটা হোয়াইট না দিয়ে দেখি এই দিক থেকে কোনো ম্যাচিং হয় কিনা। রেডও দিতে পারেন, রেড দিলে সুন্দর লাগে না, তাই না? উম, আচ্ছা, এইখানে একটা ইমেজ আমরা আনতে পারি, সেটা হচ্ছে কালেকশন। কালেকশন ফরওয়ার্ড। আমি একটা ব্যাকগ্রাউন্ড রাখছি, সেই ব্যাকগ্রাউন্ড আগে আনি। ব্যাক, মাই কালেকশন, ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা একটু, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা, এটা মনে হয় ভালো হবে। এটা এখানে দিয়ে অল্টার দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলে ভালো লাগে না? ভালোই লাগে আমার কাছে, ভালো খারাপ লাগে। তারপরে হলো গিয়ে কন্ট্রোল জে, এটারে আবার কন্ট্রোল জে করে কন্ট্রোল টি দিয়ে বড় করি। ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে, ঠিক আছে? এটা নর্মাল না করে আমরা দিতে পারি
এটা কিন্তু সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, না এর যে আপনার পয়েন্টটা, এটা নয়ের ভিতরে রাখি, এখানে রাখি। আর তারপরে এই কালার গুলো আমরা চেঞ্জ করে দেখি কোনটা সুন্দর লাগে, তাই না? এটা আমরা দেখি, নীল দিয়ে দেখি তো কেমন। এটাই কালার, কালা দিয়া আমরা নিচের যে এটা সাদা দিয়ে এখন। হ্যাঁ, এটা মনে হচ্ছে সুন্দর হচ্ছে। মোটা না দিয়ে একটু এরকম দিতে পারি। আর ব্ল্যাকটা একটু কমে দিতে পারি। আর নিচেরটা আর একটু কমায় দিয়ে। হুম, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার উপরে আমরা ব্রাশ দিলাম, আর এখানে লিনিয়ার ব্রাশ দেওয়ার পরে আমরা কিছু চাচ্ছি যেখানে একটা আলো দিতে। কোন কালারের আলো দেওয়া যায়? আহ লাল দিয়া দেখি কেমন লাগে। ব্রাশ, লাল, তারপর আপনার কিছু সাদা দেওয়া যায়। না, এটার পিছনে কিছু সাদা দিয়ে দিই। ও আচ্ছা, এই ফন্টটা দেখে একটু চেঞ্জ করে দেওয়া যায় কিনা? না, ওইটাই সুন্দর। ওইটাই সুন্দর। তো বড়, তার মানে আমরা হায়ারার্কি রাখলাম হচ্ছে না। এই নাটা দেখে মানুষের মনে কিউরিওসিটি জাগবে যে আসলে কি বলছে এখানে, দেখি তো। তো সেই ক্ষেত্রে এটা দেখার সম্ভাবনা আছে। আর এখানে আমরা কালো দিয়া ব্রাশ দিয়ে দিতে পারি নিচে। কালো দিয়ে ব্রাশ দিয়ে দিলে দেখুন তো কেমন লাগে একটু। মানে আমি চাইতেছি যে এই জিনিসটা ফুটুক। ঠিক আছে। আচ্ছা, বেশি পেঁচায় বুঝাই করার দরকার নেই। ফিল্টার থেকে আপনার ক্যামেরা র ফিল্টার, এখানে আমি যে কাজগুলো করি মূলত বেসিকের ভিত্তিতেই থাকে। টেম্পারেচার বাড়ায় কমায় দিয়ে যে কোনটা সুন্দর লাগে, যে কমাইলে সুন্দর লাগে। তিন, সবুজের ভিতরে থাক। এক্সপোজার যেহেতু থাম্বনেল ছোট, একটু বাড়ায় দিই। কন্ট্রাস্ট একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবো। আর হাইলাইট, হাইলাইট একটু বাড়াইলাম। শ্যাডো কমাবো। হোয়াইট একটু বাড়ায় দিব। ব্ল্যাক একটু কমাই দিব। পিকচার অবশ্যই দিব বাড়ায়া। ক্লিয়ারিটি, স্যাচুরেশন। খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আহ এটার এই থাম্বনেল দিয়ে এই ভিডিওটা পোস্ট করে দিব। ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।